হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে সকলকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালোভাবে রং খেলো, খুব মজা করো আর খুব আনন্দ করো, আর খাওয়া দাওয়াও জমজমাটভাবে করো। তো সুস্থ থাকো, ভালোভাবে থাকো, আর আবির নিয়েই জানি সবাই রং খেলো। তো আগে তো বিভিন্ন রকম রং ছিল, এখন তো আর সেটা নেই, আবির শুধু। তো আবির নিয়ে আমরাও খেলবো, খেলা শুরু করব। তো তার আগে বলি, আজকে হলো শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর তো আমরা সন্ধ্যাবেলায় আর কি অভিষেক করিয়ে তারপরে পূজা দেব। অবশ্য আজকে একাদশীর মতো উপবাস থাকতে হয় বা অনুকল্প প্রসাদ খেতে হয়। তো আমি যেহেতু শরীরটা খারাপ, ওই জন্যে আর করব না উপবাস, এমনি নিরামিষই খাবো। আর দেখো আমার সুইটি কিউটিও উঠে গেছে। তো এই দেখো আমি ওদেরকে একটু দেখিয়ে দিলাম আমি এসছি, তো ওরা আবার ঘরেও ঢুকে গেছে ওদের বাসায়। তো মনি এখন দেখো রং খেলার জন্যে ভীষণভাবে রেডি হয়ে গেছে। তো আমি এখন চান করব, করে ঠাকুরকে দেব, তারপর রেডি হব। তো আজকে ভেবেছিলাম একটু সাদা ড্রেস পরবো, কিন্তু এখন আর পরবো না, রঙিন ড্রেসই পরে খেলবো, এটাই মনে হচ্ছে আমার এখন পারফেক্ট। তো দেখো রঙগুলো নিয়ে নিয়েছি সব এইভাবে একটা প্লেটের মধ্যে। তো যেহেতু ভগবানকে দিয়েছি এর মধ্যেই, তো এটা দিয়েই আর কি আবির খেলা শুরু হবে। মনিও দিয়েছে, তো আমারও চান হয়ে গেছে। তো এখানে দেখো 5টা কালার আমি নিয়ে নিয়েছি, আর এখানে ছোট তো প্লেটটা, তো আমি ওই জন্যে আর কি বেশি করে সাজাইনি। আরও আছে অবশ্য, তো ওগুলো পরে দেখাবো তোমাদের। তো আজকে আবার আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে, আমার ননদ আর ভাগনা। তো দেখো ক্যামেরা আমি করতে পারিনি, সবাই রং খেলায় ভীষণভাবে ব্যস্ত। তো আমি শেষ আর কি মুখ ধুয়ে আবার রান্না করছিলাম যদিও। তো দেখো চান করার পরেও আমার অবস্থাটা দেখো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ। চুলগুলো দেখো একদম মানে খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন চান দান আবার করতে হবে, আর মাথায় শ্যাম্পু তো করতেই হবে। মনিরও অবস্থা প্রচণ্ড খারাপ, আর মনির আমরা কি মাখাবো, মনি নিজেই নিজের গায়ে মাখিয়ে এমন করেছে, পুরো আর দেখার মতো নেই। তো ওকে আগে বাথরুমে পাঠিয়ে দিয়েছি, মানে আমার হাজব্যান্ডও আছে, তো চান করিয়ে দিচ্ছে, আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার মানে ড্রেসটাও একদম অবস্থা খারাপ, গলাগুলো আর মানে চেহারা নেই, তো আরও খারাপ হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে কেমনভাবে খেলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন দেখো আমার হাজব্যান্ড পরিষ্কার করছে, আর আমি এদিকে রান্নায় ব্যস্ত। তো রান্না করতে করতেই আর কি ভিডিওগুলো করছি, আর হাত টাতগুলো ভীষণ অবস্থা খারাপ আজকে। তো তোমরা একটু দেখে নিও কষ্ট করে। তো এই দেখো মুখটা ধুয়ে নিয়েছি, মুখ আর দেখার মতো নেই। তো আমরা তো রং খেলেছি, আবার আমার ননদ ভাগনা এসে তারাও রং মাখিয়ে দিয়েছে, আমার মানে প্রচণ্ডভাবে রং মাখিয়েছে। আর এই বেগুনি কালারটা দেখতে পাচ্ছ, মানে এই পার্পল কালারটা যে এত খতরনাক, তো উঠতেই চাইছে না। অনেক জায়গায় দেখো ওইভাবে লেগে আছে, ঘাড় গায়ে, মানে দেখতে পাচ্ছ আমার পুরো অল বডিতেই রং লাগিয়ে দিয়েছে, এই দেখো। তো যাই হোক, ড্রেসটা তো একদম জঘন্য হয়ে গেছে। তো রান্না এই অবস্থাই চলছে আজকে। তো আজকে তেমন বিশেষ কিছু নয়, তো জিরা রাইস করব, মানে করছি অলরেডি, আর তোমাদেরকে সেই রান্নাটা আমি আর শেয়ার করতে পারছি না। তো রান্না করার পর তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো জিরা রাইস, তো এটা আমি এরকমভাবে কড়াইতেই করেছি, তো কড়াইতেই রেখে আবার দিচ্ছি। এই দেখো বাড়ছি সবার থালায় থালায়। তো আলুর দম আর এই জিরা রাইস, আর সঙ্গে আছে দেখো দই, এই দেখো। তো দইটা দেখতেই পাচ্ছ। তো দইটা দেখো অবশ্য আমার ননদ এনেছে দইটা। তো আর লাড্ডু তো আছেই ঘরে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো কেমন আজকে মেনু হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। তো আর দেখো আমার তো চান করা হয়ে গেছে, ওই জন্যে আরও ফ্রেশভাবে চান করব। তো হাতগুলো সব ভালোভাবে সাবান দিয়েছি। তো দেখো এখনও উঠিনি, দেখতে পাচ্ছ আমি দেখো বাড়ছি ভাতটা। তো হাতের ভিতরে দেখো এখনও কালার লেগেই আছে, তো উঠছে না এখনও। তো
ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে আবার ফ্রেশভাবে চান করব, নাহলে অনেক টাইমও হয়ে গেছে, 3:30 বেজে গেছে জানো তো, রং খেলতে খেলতে আর কি। তো যাই হোক, এখন তো খেতেই হবে, ওই জন্যে খাবারগুলো বাড়ছি। আর এই দেখো আলুর দম এরকমভাবেই করেছি আমি, নিরামিষ আজকে সব কিছুই। এই দেখো, তো আমি কিন্তু জিরা রাইস কখনো মানে করিনি ঘরে, আগে কখনোই করিনি। তো এই ফার্স্ট টাইম আমি করেছি জিরা রাইস, নিজের মতো করে করেছি। তো এই দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ, এখন অর্ধেক পড়ে আছে। তো এটাই আর কি, আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর সকলের খাওয়া হয়ে গেছে। তো রং খেলার পরে না আর গরম দিয়েছে এত, তো সব ফ্রিজ থেকে সদ্য আনা দই একদম দোকান থেকে ফ্রিজের মধ্যেই ছিল। তো এত ঠান্ডা আছে না, সবাই ঠান্ডা অবস্থায় আর কি খাওয়ার পরপর খেয়ে নিয়েছে। আর এই দেখো লাড্ডুর সঙ্গে আছে, তো সবাই আবার একটা করে লাড্ডুও খেয়ে নিয়েছে, বেশ আর কি ভালোই হয়েছে। তো সঙ্গে আছে স্যালাডও, অবশ্য স্যালাডটা আমি পরেই দেখিয়েছি, ওরা শেষেই খেয়েছি স্যালাডটা জানো তো। তো দেখো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এদিকে আমি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। তো ভালোভাবে দেখো চান দান করে নিয়েছি, নিয়েই আর কি ঠাকুর দিতেই শুরু করেছি। দেখো সব গোছানোও হয়ে গেছে, অভিষেক করাও হয়ে গেছে। তো আজকে তো সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, বুঝতে পেরেছো, মানে এতটাই ক্লান্ত সব। আমার চুল কিন্তু এখনও ভিজে, তো ওড়নাটা আর মাথায় থাকলো না, পড়ে গেছে। তো দেখো আমার ঘরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আলিখ্য আছে, দেখো ওপরেই একদম নৃসিংহদেবের অপোজিটে। তো এখন দেখো পূজা চলছে, আরতিও চলছে। তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম, ভালো থেকো, টাটা, বাই বাই।